চা কারখানার পরিচালক পক্ষের দ্বন্দ্বে মামলা, উদ্যোক্তার প্রতিবাদ। মঞ্জু হুসেনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে নিউজগ্রাম বাংলা ডেস্ক রিপোর্ট। উত্তরা গ্রিন টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক পক্ষের দ্বন্দ্বে মামলা দিয়ে হয়রানির শিকার তরুণ উদ্যোক্তা প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। বুধবার ২৪ সেপ্টেম্বর দুপুরে চা কারখানায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরিফ হোসেন বলেন, চা কারখানাটি দীর্ঘদিন পরিচালকদের মধ্যে দ্বন্দ্বের কারণে বন্ধ ছিল। এক পক্ষে সাবেক শিক্ষা অফিসার বোরহানুদ্দিনের স্ত্রী আইরিন পারভিন ও তার পরিবার, অন্য পক্ষে আব্দুর রাজ্জাক ও তারিকুল ইসলাম। তিনি জানান, সরকারের অনুমতি ও এমডি সহ সংখ্যাগরিষ্ঠ পরিচালকদের সিদ্ধান্ত অনুযায়ী তিনি এবং ৫ জন তরুণ উদ্যোক্তা চা কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু করেছিলেন। কারখানায় শতাধিক মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে এবং এটি সরকারের রাজস্ব আয় ও চা চাষিদের কাঁচাপাতা বিক্রির সঙ্গে সরাসরি জড়িত। আরিফ হোসেন অভিযোগ করেছেন, কয়েক মাস পরে আব্দুর রাজ্জাক বাদী হয়ে চা কারখানার চেয়ারম্যান ও পরিচালক সহ তার ছোট ভাই রাকিব হোসেনকে বিবাদী করে আদালতে মামলা দায়ের করেছেন। এতে চা কারখানাটি বন্ধ হয়ে গেলে শতাধিক পরিবার কর্মসংস্থান হারাবে। তিনি আরও বলেন, আমাদেরকে অহেতুক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমরা মামলা থেকে মুক্তির দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নতুন উদ্যোক্তা রাকিব হোসেন, চা কারখানার কর্মকর্তা মোখলেসার রহমান, মোন্তাজ আলী, কারখানার শ্রমিক এবং চা চাষিরা। উক্ত ঘটনা চা কারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখার গুরুত্ব এবং উদ্যোক্তাদের প্রতি সাপোর্টের প্রয়োজনীয়তা তুলে ধরে। টাকা পল্লী বিদ্যুতের পূর্বের বকেয়া বিল পরিশোধ করি এবং ফ্যাক্টরি স্টার্ট দেওয়ার শুরুতেই, যেদিন আমরা ফ্যাক্টরি প্রোডাকশনে যাব, শুরুর দিকেই মোটামুটি প্রায় স্টার্ট দেওয়ার ১ ঘন্টা পর ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছিল, মেশিন অচল। এই মেশিন সচল করার জন্য প্রায় আমাদেরকে ৪ থেকে ৫ লক্ষ টাকা পুনরায় খরচ করতে হয়েছে। এখানে উত্তরা গ্রিন টি সচল করার পর প্রায় ১০০ মানুষ কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। অনেক চাষি, বলা চলে চাষিরা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে এবং সরকার, আমরা অকশনের মাধ্যমে যে চা বিক্রি করি, সরকার তার রাজস্ব আদায়ে যথেষ্ট, আমরা বলতে পারি যে যথেষ্ট ভূমিকা আমরা রাখি। কয়লাতেও সরকারের ভ্যাট ট্যাক্স আদায় হয়। এখানে আমাদের প্রধান জ্বালানি কয়লা। আমরা মনে করি পরিচালক পক্ষের দ্বন্দ্বে কারখানাটি বন্ধ হয়ে গেলে প্রায় শতাধিক মানুষের পরিবার কর্মসংস্থান আর্থিক সংকটে পড়ে যাবে। তাই কারখানাটি সচল রাখাটাও আমাদের দায়িত্ব বলে আমরা তরুণরা মনে করি। কারখানাতে চা বিক্রির মাধ্যমে জড়িয়ে আছে সরকার রাজস্ব আয়। আর চা চাষিদের কথা তো বললামই, সিন্ডিকেট মুক্ত হচ্ছে। আমি মনে করি, বা আমরা যারা আছি এখানে অনেকে বলবে, উত্তরা সচল রাখার জন্য চা চাষিদের সিন্ডিকেট ভেঙে গেছে এবং তারা ন্যায্য মূল্য পাচ্ছে এবং তাদের চা পাতা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেওয়া হচ্ছে না। এরই ধারাবাহিকতা আমি মনে করি আমার ছোট ভাই রাকিব সহ আমরা যারা এখানে ৫ জন তরুণ উদ্যোক্তা আছি এই কারখানার সাথে জড়িত, আমাদেরকে অহেতুক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। অহেতুক মামলার বাদী হচ্ছেন আব্দুর রাজ্জাক সাহেব। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাচ্ছি যে আমরা কি আসলে ভালো করতেছি না খারাপ করতেছি। ধন্যবাদ সবাই।